কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বদনজর লাগলে সোনার উপর পানি দিয়ে ধৌত করলে নাকি বদনজর কেটে যায়। এ সম্পর্কে ইসলাম কি বলে? প্রিয় বোন আমার, প্রথম কথা হলো যে বদনজরের বিষয়ে ইসলামের শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, এ সম্পর্কে আমরা সহিহ মুসলিম একটি হাদিসে দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, অর্থাৎ কোনো সৃষ্টি, কোনো কিছু বা কোনো মানুষকে দেখে কেউ খুব বেশি অভিভূত হয়ে আগ্রাসী দৃষ্টিতে দেখলে বা রাক্ষসে ভাব নিয়ে দেখলে বা হিংসাত্মক দৃষ্টি থেকে দেখলে এটাকে বদনজর বলা হয়। এই বদনজরের প্রভাবে বা এই ধরনের দৃষ্টির প্রভাবে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। ইসলাম শরীয়ত সেটি বিশ্বাস করে এবং এর বাস্তবতা রয়েছে। এই বদনজর যদি কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি কারোর হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এখনো গ্রামাঞ্চলে অনেকের মধ্যে এ ধারণা বদ্ধমূল রয়েছে যে স্বর্ণ বা রূপা ধুয়ে সে পানি কোনো ব্যক্তির উপরে বদনজর লাগলে বা কোনো বস্তুর উপরে কারো বদনজর লাগলে সেটা ধুয়ে ফেললে বা সেখানে এই পানি প্রয়োগ করলে বদনজর কেটে যায়, বদনজরের ক্ষতি আর হয় না। আবার অনেকে মনে করেন কোনো ক্ষেতে ফসল হয়েছে, খুব ভালো ফসল হয়েছে, মানুষের বদনজর লেগে সেটা ক্ষতি হতে পারে, সেই জায়গা থেকে তারা অনেক সময় দেখা যায় যে মাটির পাত্রের উপরে কালি মেখে সেটাকে লাগিয়ে দেন এবং মনে করেন তার ফলে বদনজর থেকে এই ফসলগুলো রক্ষা পায়। আসলে সেখানে অনেকে মনে করেন যে মাটির পাতিলের উপর যখন কালি মেখে দেওয়া হবে তখন এই কালো কুৎসিত জিনিসটা দেখে ওই ফসলের সৌন্দর্যের প্রতি যে অভিভূত হওয়া সেটি মানুষের আর থাকবে না এবং বদনজর লাগবে না। এই দৃষ্টিভঙ্গি থেকে এটা অনেকে করেন। আবার অনেকে বিভিন্ন পশুর, যেমন গরুর হাড়, চোয়ালের হাড় ইত্যাদি এগুলো ঝুলিয়ে রাখেন ফসলের ক্ষেতে বা বিভিন্ন জায়গায়, মনে করেন যেগুলোর মাধ্যমে বদনজর থেকে রক্ষা পায়। মূলত এই ধারণাগুলো সম্পূর্ণ ভ্রান্ত। এগুলো ইসলামী কোনো বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়, বরং এর কোনোটি আমাদেরকে শিরকে আসগরের দিকে নিয়ে যেতে পারে। যার কারণে এই সমস্ত বিশ্বাস থেকে আমাদের সরে আসতে হবে। স্বর্ণের উপর পানি ধুয়ে আপনার যার বদনজর হয়েছে যার প্রতি বা যে বস্তুর প্রতি, সেটিতে ধৌত করার মাধ্যমে কোনো উপকারিতা হাসিল হবে বলে কোরআন হাদিস কোথাও আমাদেরকে বলা হয়নি। তবে বদনজরের বিষয়টি যেহেতু সত্য এবং এটি ঘটে থাকে আমাদের সমাজে, বিশেষ করে ছোট শিশুদের মধ্যে হয়ে থাকে, দেখা গেল যে অনেক বেশি মাশাআল্লাহ সে খেতে পারে, কোনো মানুষ তাকে যখন দেখে রাক্ষসী ভাব নিয়ে, দেখা যায় তার খাওয়া বন্ধ হয়ে যায়, আর এরকম নানা রকমের সমস্যা হতে পারে। তো এরকম বদনজর হলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দুইভাবে আমরা ট্রিটমেন্ট করব। প্রথমত, যদি কোনো ব্যক্তির বদনজর লেগেছে বলে আমরা ধারণা করি বা নিশ্চিত হই, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির শরীর ধোয়া পানি, যেমন তার হাত ধুয়ে পানি দিল, হাত মুখ ধুয়ে পানি দিল, বা পানিতে পড়ে ফু দিল, এরকম তার শরীর নিঃসৃত পানি বা ধোয়া পানি এইটুকু তার কাছ থেকে কালেকশন করে যে ব্যক্তি বা বস্তুর উপরে বদনজর লেগেছে বলে মনে হয় তার উপরে যদি প্রয়োগ করা হয়, অর্থাৎ তার হাত মুখ ধুয়ে ফেলা হয় বা তার উপরে ঢেলে দেওয়া হয় বা ওই পানি দিয়ে গোসল করে নেয় সে, তাহলে সেক্ষেত্রে বদনজরের সমস্যা থেকে আলহামদুলিল্লাহ নিষ্কৃতি পাওয়া যাবে। এবং এ বিষয়ে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইযা ইসতুগসিলতুম ফাগসিলু, তোমাদের কারোর বদনজর লেগেছে এই আশঙ্কা থেকে তোমাদের কাছে যদি কেউ পানি পড়া চায় বা তোমাদের শরীর ধুয়ে পানি দিতে বলে বদনজর দূর করবার জন্য, তাহলে তোমরা মনে কষ্ট নিও না, মাইন্ড করো না এবং দিও, যাতে করে তার উপকার হয়। এই হাদিস থেকে বোঝা গেল যে এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আরবিয়ান স্কলারদের মধ্যে থেকে অনেকে বলেন যে যার বদনজর লেগেছে বলে আপনার মনে হয়, তার কাছ থেকে যদি পানি পড়া নিতে না পারেন বা তার শরীর ধোয়া, শরীর নিঃসৃত পানি যদি আপনি নিতে না পারেন, যদি সমস্যার মনে করেন, তাহলে তিনি যেখানে বসেছেন, ছুঁয়েছেন, এরকম কোনো জায়গায় ভেজা টানা দিয়ে মুছে সেটি কোনো পানিতে ভিজিয়ে সে পানি প্রয়োগ করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ একই উপকারিতা পাওয়া যেতে পারে। এটি হলো একটি করণীয়, তার শরীর নিঃসৃত পানি দিয়ে ধোয়া এবং গোসল করা ইত্যাদি প্রয়োগ করা। দ্বিতীয়ত হলো বিশেষ কিছু দোয়া এবং কোরআন কারিমের আয়াত পাঠ করা। তোমাদের থেকে সর্বাগ্রে যেটি চলে আসে তা হলো সূরা ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। নাসাইর বর্ণনায় আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় অনেক দোয়া, দুরূদ ইত্যাদির মাধ্যমে বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। এই দুটি সূরা নাজিল হওয়ার পরে তিনি নিয়মিত বদনজর থেকে কারণ নজর লেগেছে এমনটি মনে হলে এই দুটি সূরা তিনি পাঠ করতেন। এগুলো আমরা বিভিন্ন পাঠ করতে পারি। ধরুন কোনো পানিতে সূরা ফালাক, সূরা নাস পড়ে আপনি ফু দিয়ে সেটি যার পুরো বদনজর হলো তার গায়ে বা সেই বস্তু আপনি ধুয়ে ফেলুন, অথবা পড়ে ডাইরেক্ট সরাসরি ফু দিন। এভাবে বিভিন্নভাবে আপনি এটা পড়তে পারেন বা এমনি পড়তে পারেন। তাহলে সূরা ফালাক, নাস পড়বো আমরা। সহিহ মুসলিমের একটা হাদিসে বর্ণিত হয়েছে যে জিবরিল আলাইহিস সালাম একবার এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন তাকে তখন একটি দোয়ার মাধ্যমে তিনি সাহায্য করেছেন, একটা দোয়া পড়েছেন তার জন্য। আর সে দোয়ার মধ্যে বদনজর থেকে মুক্তি লাভের প্রার্থনার কথাটি এসেছে। দোয়াটি হলো বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহুম্মা আরকিক। আমি দোয়াটির অর্থ বলছি এবং আবারও দোয়াটি বলছি, বিসমিল্লাহি আরকিক, অর্থাৎ আল্লাহর নামে আমি আপনাকে চিকিৎসা করছি, আপনার ট্রিটমেন্ট করছি, আপনাকে ঝাড়ফুঁক করছি আল্লাহর নামে। মিন কুল্লি শাইইন ইউযিক,
প্রত্যেক ওই বস্তু থেকে আমি আপনার ট্রিটমেন্ট করছি এবং ঝাড়ফুঁক করছি যে বস্তু আপনাকে কষ্ট দিচ্ছে, সেটা যে কোনো রোগ হতে পারে, সেটা থেকে আমি আপনাকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আপনার জন্য এবং আপনাকে ঝাড়ফুঁক করছি। এবং কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির দৃষ্টি, হিংসাত্মক দৃষ্টিতে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি ঝাড়ফুঁক করছি। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দান করুন এবং আল্লাহর নামে আমি ঝাড়ফুঁক করছি। আবারও বলছি, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউজিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইশফিক বিসমিল্লাহি আরকিক। এ হলো মোটামুটি পুরা দোয়া। এছাড়া আরো একটি দোয়া আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া পাঠ করেছেন। এখানেও বদনজর থেকে বাঁচার কথা বলা আছে এবং বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়ার মাধ্যমে ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালামকে তাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়ার মাধ্যমে তাদেরকে বদনজর থেকে বাঁচার জন্য, শয়তানের স্পর্শ থেকে বাঁচার জন্য দোয়া করেছেন। আমরাও এই দোয়াটা পড়ে ফু দিতে পারি বা এমনি পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ বদনজর থেকে আমরা বেঁচে থাকবো। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে মিন শাররি কুল্লি শাইতানিন ওয়াহাম্মা, প্রত্যেক দুষ্ট শয়তান থেকে এবং বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এবং সে সমস্ত দৃষ্টি থেকে যে দৃষ্টি মানুষের ক্ষতি করতে পারে, অর্থাৎ বদনজর যেটাকে আমরা বলছি। তো এই দোয়া আমরা পাঠ করতে পারি, সেই সাথে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এগুলো পাঠ করে করে আমরা ফু দিতে পারি। আবার আমি বলছি, দোয়াগুলোর মধ্যে থেকে প্রথম হলো ফালাক নাসটা বেশি পাঠ করা, দ্বিতীয়ত হলো বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউজিক, এটুকু পড়লেও চলবে, আর পুরো দোয়াটা পড়তে পারলে ভালো হয়। এরপর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এটিও আমরা পাঠ করতে পারি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাই ওয়াস-সামিউল আলিম, এই দোয়াটি সকাল সন্ধ্যা 3 দিনবার পাঠ করলে আল্লাহ তাআলা সবকিছুর ক্ষতি থেকে, বদনজর ক্ষতি থেকে বাঁচাবেন। আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়তে পারি। এই দোয়াগুলো পড়ে পানিতে ফু দিয়ে সেটি ব্যবহার করতে পারি, তেলে পড়ে ব্যবহার করতে পারি, এমনি পড়ে ফু দিতে পারি, অথবা এমনি পাঠ করতে পারি। এর মাধ্যমে আল্লাহ তাআলা বদনজর থেকে হেফাজত রাখবেন। আর কোনো বস্তু দেখে আমরা যদি অভিভূত হয়ে পড়ি যাতে আমাদের বদনজর না লাগে, সেক্ষেত্রে আমাদের বলা উচিত মাশাআল্লাহ, সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ। আল্লাহর দিকে সেটার কর্তৃত্বের সম্বন্ধ করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটি কোনো প্রকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে এবং বিভিন্ন হাদিস থেকে এটি বোঝা যায়। এজন্য কোনো বস্তু দেখে কারোর বদনজর লাগতে পারে এরকম মনে হলে সেখানে যদি মাশাআল্লাহ লিখে দেওয়া যায়, যাতে মানুষ দেখে সেটা পড়ে, তাহলে ইনশাআল্লাহ বদনজর থেকে রক্ষা পাওয়া যাবে। তবে বদনজর থেকে নিষ্কৃতির জন্য যে সমস্ত কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস রয়েছে, ভুল ধারণা রয়েছে, সেগুলো থেকে আমাদের সরে আসতে হবে, যেমন সোনার উপর পানি দিয়ে ধৌত করা ইত্যাদি, এগুলো কোনো অবস্থাতেই করা যাবে না। প্রসঙ্গত একটি সংশয় নিরসন করতে চাই, আর তা হলো অনেকে হয়তো বলবেন যে বাজারে যে সমস্ত খোলা খাবার থাকে, অথবা অনেক সময় দেখি আমরা সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট ফুটফুটে বাচ্চাদের ছবি শেয়ার করা হয়, তো এগুলোর মাধ্যমে কি বদনজর লাগে না? আমরা তো সেখানে বদনজর লেগে কোনো ক্ষতি হতে দেখি না। এর উত্তরে আমরা ছোট্ট করে দুটি কথা বলতে চাই। প্রথম কথা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মহাসত্য। বিজ্ঞান সবকিছুকে সবসময় আবিষ্কার করতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু কথা এবং নির্দেশনার বাস্তবতা অনেক পরে এসে বিজ্ঞান প্রমাণ করেছে এবং যথার্থতা এবং উপযুক্ততা সাব্যস্ত করেছে। অতএব নবী আলাইহিস সালাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত বিষয়, সেটি যে সত্য বরং মহাসত্য, সেটিকে সন্দেহ করবার কোনো সুযোগ নেই। আর এই জাতীয় ওপেন প্ল্যাটফর্মের ক্ষতিটা অনেক সময় ক্যালকুলেট করা যায় না। ধরুন বাজারে খাবার খেয়ে কত মানুষের পেট নষ্ট হচ্ছে বা অসুস্থ হচ্ছেন, বা সেটার অন্য অনেক ধরনের এফেক্ট হচ্ছে, সেটা হয়তো আমাদের কাছে হিসেব নেই, কিন্তু হয়, এতে কোনো সন্দেহ নেই। আর তাছাড়া এই জাতীয় বদনজরগুলো ব্যক্তি টু ব্যক্তিতে যেভাবে প্রভাব পড়ে, বা সেই প্রভাবটা যতটা আমাদের কাছে প্রকট বা দৃশ্যমান হয়, এই জাতীয় ওপেন প্ল্যাটফর্মের ক্ষতিগুলো সেভাবে দৃশ্যমান হয় না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আল আইনু হাক্কুন সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, সেটি মহাসত্য, সেটাকে সন্দেহ করবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত রাখুন এবং সুন্নাহসম্মত উপায়ে সমস্ত সমস্যার সমাধানের পথ যেন আমরা খুঁজে পাই, সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।